আগামীকাল অর্থাৎ 27/8/2024 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজিকরের ঘটনা নিয়ে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আজ 26/8/2024 তারিখে রাত্রি 8টার দিকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা ওই জায়গা প্রদক্ষিণে যান। আপনারা দেখুন পুলিশের সঙ্গে বাদবিতণ্ড হচ্ছে এবং ধস্তাধস্তি হচ্ছে। আপনারা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করলেন আগামীকাল 27/8/2024 যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য তাকেই আটকাতে পারবে না। দৃঢ়তার সঙ্গে ঘোষণা করলেন আগামীকাল নবান্ন অভিযান হচ্ছে। যৌথ মঞ্চ আলাদাভাবে ডেকেছে, সংগ্রামী যৌথ মঞ্চ, তার সাথে চাকরি প্রার্থীদের 9টা মঞ্চ, আদিবাসীদের 2টো মঞ্চ, আমরা মোট 12টা মঞ্চ একসাথে ডেকেছি। এখানে কোনো মঞ্চের বিষয় নয়, সাধারণ মানুষ যোগ দেবেন। আজকে সুপ্রিম কোর্টে কি মামলাটা কালকে উঠবে? প্রয়োজন যদি পরে রাত্রেবেলায় আমাদের আইনজীবী টিম ওখানে বসে আছে, কোনো সিনিয়র আইনজীবীকে দিয়ে আমরা সুপ্রিম কোর্টে মুভ করাবো কালকে প্রধান বিচারপতি কোর্টে পা দিয়েছেন। খেলা ক্লিনিকটা যদি আর্জি করে দেখাতে ভালো হতো না। আমরা নবান্নের জায়গাটা দেখে এসেছিলাম, যে মেজারমেন্ট আমাদের কাছে আগে থেকেই আছে, সেই মেজারমেন্ট নিয়ে কোথাও না বাড়িয়ে আমরা। আরে ঠেলছেন কেন? আর আপনি এত বয়স্ক মানুষকে ঠেলছেন কেন? এইভাবে ঠেলছেন কেন আপনি বয়স্ক মানুষকে? একটা সিনিয়র সিটিজেন, একটা সিনিয়র সিটিজেন, আপনারা লজ্জা করে না? আপনাদের জন্য আমরা লড়ছি, সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। কি বলছেন? চটি চাকরি আপনাদের সিনিয়রের সাথে কথা বলতে জলদাস, আপনার সিনিয়রকে রাখুন। আরে আপনার সিনিয়র কে আছেন? আরে কেন খেলছেন আপনি? কেন খেলছেন? আমরা তো আর্জিকরের বিচার চাই, শক্তিগড়ের বিচার চাই। সামনে আসুন, আর্জিকরের বিচার চাইতে এসছে বাংলার মানুষ। জুতো পড়ে গেছে, খেলাঠেলি করবেন না আপনি। আরে আমরা তো মাছ বিক্রি করি না, আমরা সরকারি কর্মচারী। কেন ঠেলছেন? আমরা উচ্চ পদে চাকরি করছি, কেন ঠেলছেন? আরে এভাবে করছেন কেন ভাই? এইভাবে করছেন কেন? ভাস্কর ঘোষ রয়ে গেছে, ভাস্কর ঘোষ রয়ে গেছে। না 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 না, প্লিজ আমরা আপনাদের লড়ছি। কেন ঠেলছেন? না না না, আপনি ভাস্কর ঘোষের গায়ে হাত দিয়েছেন, আপনি হাত দিয়েছেন, গলায় হাত দিয়েছেন। আপনি সেই কীর্তিমান পুলিশ অফিসার, আপনি সেই কীর্তিমান পুলিশ অফিসার যা আর্জি করেন। আমরা আমাদের বোনের বিচার চাইতে এসেছি, কোনো রাজনীতি করতে আসেনি। যে নির্যাতিতা, ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছে, তার ধর্ষক খুনিদেরকে যারা আড়াল করেছেন তাদের হিম্মতটা দেখলেন আমাদের গলা ধরল। অপরাধটা কি? এটা বলেছি যে এই ঘটনা যেন শেষ হয়। এখানে এই রাজ্যের অন্তত পক্ষে 5.5 কোটি মা বোন আছেন, তাদের কারুর সাথে যেন আর্জিকরের মতো ঘটনা না ঘটে। এই ঘটনার এবার শেষ হওয়া প্রয়োজন। বাঙালি সবাই অনেকটা দেখেছে, গোটা রাজ্য জুড়ে মানুষ পথে নেমেছেন, কোনো রাজনীতির টানা তো নামেননি। আমরাও কালকে নামছি কোনো রাজনীতির ধ্বজা নিয়ে নয়। চাইছি যে এই ব্যবস্থাটার বদল। কোন ব্যবস্থা? না যে ব্যবস্থা খুনি এবং ধর্ষকদিকে আড়াল করার কাজ করে, যে ব্যবস্থা সবসময়ই যিনি ধর্ষিতা হচ্ছেন তাকেই তার চরিত্র নিয়ে, তাকে অন্য নিয়ে কথা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ধর্ষণটাকে লঘু করে, সেই ব্যবস্থার বদল দরকার। আমাদের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাতে এসছি, ওনারা বলেছেন যে এখানে নাকি আমরা সভা করতে পারবো না। আমরা বলেছিলাম, ওনারা প্রথমে জানতে চাইছিলেন যে আমাদের পরিকল্পনাটা কি। আমরা লিখে পাঠিয়েছি, আমরা বলেছি নবান্নের বাস স্ট্যান্ডে আমরা রাত 8টা পর্যন্ত মঞ্চ বেঁধে সভা করবো। আমরা এটা চলেছি, আগামীকালকে করতে পারি। সব সরকারি কর্মচারীর জন্য সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থী, বাংলার বঞ্চিত মানুষ আন্দোলন,
সরকার অবৈধ ঘোষণা করতে খেলবেন না স্যার, খেলবেন না স্যার, আমরা আপনাদের জন্য লড়ছি, বিয়েটা আপনারও বাকি স্যার, আমরা লড়ছি, বিয়েটা আপনারও বাকি, আর্যিকরের বিচার চাই, এইটাই আমাদের একমাত্র শক্তিগড়ের বিচার চাই। ওটা মিথ্যা কথা বলেছে, একদম মিথ্যে, শুধু নেট পরীক্ষার কথা বলেছে, কিন্তু আমরা দেখে নিয়েছি বয়স্ক লোক কি করতে চাইছেন? খেলবেন না, আমি বাদ দিয়ে আছি, বয়স্ক লোক খেলবেন না, খেলবেন না। পুলিশ আমার মতো একটা সিনিয়র সিটিজেনকে ধরে টানা হাজরা করে রক্তাক্ত করে দিয়েছে, আমাদের এ করবার চেষ্টা করছে, অ্যারেস্ট করবার চেষ্টা। আপনি খেলছেন কেন? খেলছেন কেন? আপনি খেলছেন কেন? আমরা তো বলছি বুক পেতেছি, গুলি কর, জাস্টিস ফর আর্যিকর, জাস্টিস ফর শক্তিগড়। আগামীকাল নবান্নে সেই আমরা আসবো, অপেক্ষা করুন। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ, বঞ্চিত মানুষ, এরাজ্যের বঞ্চিত মানুষ, নারী সুরক্ষার দাবিতে আগামীকাল মিছিলে আমরা আসবো। আমাদের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে, চিন্তা নেই। ওই যার কথাটা চলছেন তিনি কেন্দ্রীয় হারে বিয়েটা পান, ওসব ভেবে কি করবেন? এবার আপনাদের বন্দুকটা এদের দিকে তাক করা প্রয়োজন আছে, বাঙালি সমাজটাকে এটাই নষ্ট করেছে। আপনারাও মিছিলে নামুন, আগামীকাল এই মিছিলে আপনারাও নামুন। যৌথ মঞ্চের প্রতিনিধিদের নিয়ে ভাস্কর ঘোষের বিরুদ্ধে বড় যেটা ভাস্কর বাবুর অভিযোগ যে কালকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেটা কিন্তু সেটা কোনো মতেই অবৈধ হতে পারে না, কারণ তারা আগেই কিন্তু প্রশাসনকে গোটা ঘটনাটা জানিয়েছিল। তবে এই যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাতে কিন্তু তারা এবং বিভিন্ন চাকরি প্রার্থীদের যে সংগঠন এবং আদিবাসী মঞ্চ তারাও কিন্তু এতে সামিল হবে। বেআইনি হতে পারে না। রাজ্যবাসীকে জানাই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন আর্জি করে যত নাগরিক মুভমেন্ট হবে পিসফুলি করলে পরে পুলিশ সেখানে রাজ্য সেখানে কোনো রকম ব্যবস্থা নিতে পারে। সুতরাং বলে দেওয়া আছে মানুষ নির্ভয় আমরা বলুন আজকে নবান্নে এসে করে ঘুরে গেলাম। আজকে পুলিশ আমাদের অ্যারেস্ট করবার চেষ্টা করছে, বেআইনি অ্যারেস্ট করবার চেষ্টা করছে। ভয়, এই যে ভয়টা দেখিয়েছিল সেই ভয়টা ভাঙানোর জন্য এখানে এলাম, জায়গাটা ভাঙিয়ে কালকে কি আপনারা এই যে আন্দোলন সফল করতে পারবেন? আরে সফল তো এমনিতেই হয়ে গেছে, বিগত 13 বছর ধরে আমরা আন্দোলন করার জন্য কোর্টে গেছি, এখন আন্দোলন আটকানোর জন্য সরকার হাইকোর্টে সুপ্রিম কোর্টে গেছে, আন্দোলন দেখেনি সফল। আবার অবৈধ ঘোষণা করেছে, কিন্তু কোনো অবৈধ নয়। পুলিশ শেষ পর্যন্ত ব্যাকফুটে তারা শেষ পর্যন্ত একটা সীমারেখার বাইরে তারা দাঁড়িয়ে আছে, কারণ আমরা রাজ্যের মানুষের মায়েদের সুরক্ষার দাবিতে পত্র পাঠিয়েছি। আগামীকালের পুলিশ সর্বৈধ মিথ্যা কথা বলছেন, প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্য পুলিশ মিথ্যা কথা বলছে। বলা হচ্ছে আপনার মেল পাঠিয়েছে, সেই মেলে কোনো অনুমতির কথা বলা নেই। আর বলা আছে, সবই বলা আছে। ওটা ব্যাপারটা ছাত্রদের সাথে আমাদের থেকে গুলিয়ে ফেললে হবে না। আমরা ছাত্রদের দায়িত্ব নিচ্ছি না, আমরা আমাদের দায়িত্ব নিচ্ছি। আগামীকাল আপনাদের মোটামুটি কতজন হতে পারে? 40 থেকে 50,000 লোক আছে এবং বঞ্চিত কর্মপ্রার্থী আদিবাসীদের বেশি সংখ্যা। আমরা নবান্নের সামনে আগামীকাল যে আমাদের আমরা কি অন্য কেটে বেরিয়ে গেলাম নাকি? অবস্থান মঞ্চ হবে, সেই অবস্থান মঞ্চ আমরা আজকে পরিদর্শন করতে এসেছিলাম। পুলিশ আমাদের ধস্তাধস্তি করেছে, নানান রকমভাবে আমাদের হয়রানি করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষ আপনারা আগামীকাল নবান্ন চলো এই অভিযানকে সার্থক করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারাও কালকে মিছিলে নামুন। আমরা আপনাদের জন্য লড়ছি, এই দায়িত্ব পালন করছেন, ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনাদের জন্য আমরাও লড়ছি। হ্যাঁ, ভাস্কর ঘোষ। আরে পুলিশ যে ভয় দেখিয়েছিল, ভেবেছিল যে নবান্নে কেউ ঢুকতে পারবেন না। আমি ভাস্কর ঘোষ, অনিরুদ্ধ ভট্টাচার্য, এখানে ক্যামেরার পিছনে আছে, এখানে শৈবাল সরকার আছে, এখানে সুবীর সাহা আছে, এখানে তুমি আর সুমন বিশ্বাস আছে। আমরা নবান্নে এলাম, বাস স্ট্যান্ডে এখানে এলাম, আবার ঘুরে যাচ্ছি। কোনো অ্যারেস্ট কিচ্ছু করতে পারেনি, করতে পারবেও না। মানুষরা দেখুন, কোনো চাপ নেই। আপনারা পেয়েছে, হীরক রানী ভয় পেয়েছে গদি যাওয়ার। হীরক রানী ভয় পেয়েছে,
সুতরাং আপনাদের যারা লাইভটা দেখছেন, আগামীকাল আপনারা তো মন তৈরি করে ফেলেছেন, আগামীকাল আপনারা নেমে পড়ুন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, নারী সুরক্ষার দাবিতে আপনারা নেমে পড়ুন। কারণ এটা হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই। কামদুনি বিচার পায়নি, হাঁসখালি বিচার পায়নি, কত বলবো, বলে বলে শেষ হয়ে বিচার পায়নি। সুতরাং আরজি করেন নির্যাতিতা যাতে সুবিচার পায়, তার দাবিতে আগামীকাল নবান্ন চলো, নবান্ন অভিযানে আপনাদের সাথে দেখা হচ্ছে বেলা 1টার সময়।